এবং 4 জন সঞ্চালক। এখন আমাদের এই যে ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ হচ্ছে, এই প্রশিক্ষণটা 2 দিনে, আজ এবং আগামী কাল। আজকে হবে আমাদের শুধুমাত্র এইখানে আমাদের যে পিপিটিটা আছে, সেই পিপিটিটার মাধ্যমে আপনাদের প্রশিক্ষণটা হবে আজকে থিওরিটিক্যাল, অর্থাৎ ওইখানে যা দেখাবে আপনারা সেটা শিখবেন। বুঝতে পারলাম? এটা আজকে লাঞ্চ হবে, দুটো ঘর যেহেতু হচ্ছে, একটা আগে ছাড়া হবে, একটা পরে ছাড়া হবে। এইবার লাঞ্চের পরেও কিন্তু আরো 1 ঘন্টা ক্লাস আছে, ঠিক আছে? আগামীকাল, এটা আজকে কথা বললাম, কালকে আবার আপনারা আজকে তাদের ওই পোর্টালটায় আপনাদের ডেটাবেসটা তোলা হবে। আজকে আপনারা যে এখানে যে অ্যাটেন্ডেন্সে যে নাম দিলেন, রেজিগনেশন, জেন্ডার, কাস্ট, আধার নম্বর আর ফোন নাম্বার যেটা দিয়েছেন, এটাই তোলা হবে আজকে। এটা তোলা হবে দুপুর 2টো পর্যন্ত। তোলার পর এখানে তোলার জন্য 2জন এক্সপার্ট আছে, তারা এটা এন্ট্রি করবে আপনাদের ব্লক থেকে। আপনাদের যে অ্যাটেন্ডেন্সে সই করলেন, আপনারা ওখানে যে ডেটাবেসটা দিলেন, আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার আধার নম্বর, আপনার কাস্ট, আপনার জেন্ডার যেটা দিলেন, ওইটা আমাদের কেন্দ্রীয় সরকার থেকে একটা পোর্টাল তৈরি করে দিয়েছেন। সেই পোর্টালে আপনাদের ওই আপনার যে ডেটাবেসটা আছে, ওটাকে আপলোডিং এর কাজ আজকে হবে 2টোর পর থেকে। কেন এটা করছেন ওনারা? তাদের আপডেশনটা ওখানে তুলতে হয়, এখন থেকে ওগুলো ওখানে তুলতে হবে। এইবারে ওনারা বলেছেন যে যারা একদমই জানেন না তারাও পুরো ব্যাপারটা জেনে যাবেন। আজকের দিনটা কেবলমাত্র থিওরি হবে, কালকে আপনারা প্র্যাকটিক্যাল, 2 ঘন্টা প্র্যাকটিক্যাল ল্যাবে করবেন। আজকে যারা ওখানে প্র্যাকটিক্যাল করবেন তারা কালকে থিওরিটা অ্যাপ্লাই করবেন। কম্পিউটার আপনারা সাধারণত কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য ইনপুট করতে পারি। যেমন যদি আমরা কারো নাম লিখতে চাই, কিংবা ওয়ার্ডের মোবাইল নাম্বার কারো লিখতে চাই, ওয়ার্ড ভিজিট ইনপুট করতে চাই, তাহলে কিবোর্ডটা আমরা লিখে দিলাম। আমরা যদি কন্টিনিউ সমস্ত ওয়ার্ডই ক্যাপিটাল লিখতে চাই, তাহলে আমরা ক্যাপস লক অন করে রাখবো, সমস্ত ওয়ার্ড লিখবো, তারপর ক্যাপস লক অন করে দেবো। এবার যদি আমরা ওয়ার্ডের মধ্যে একটা নির্দিষ্ট সেন্টেন্সের মধ্যে নির্দিষ্ট একটা ওয়ার্ডকে ক্যাপিটাল লিখতে চাই, তাহলে আমরা শিফটটা প্রেস করবো, প্রেস করে ওয়ার্ডগুলো প্রেস করবো, তাহলেই হয়ে যাবে সেটা ক্যাপিটাল। একটা করে রেড সাইন হয়ে গেছে, একটা রেড আন্ডারলাইন হয়ে গেছে প্রতিটা লেখার নিচে। সেটা কেন হচ্ছে? সেটা হওয়ার কারণ হচ্ছে আমরা এই শিফটটা স্টাইলগুলো করার জন্য আমরা এখানে প্রথম যা কাজ করবেন প্রথমে সিলেক্ট করতে হবে। যেটুকু অংশের উপর আপনি চেঞ্জ করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এদিকে সরাবেন, যেরকম চাইছেন, যে স্টাইলটা আপনার পছন্দ সেই স্টাইলেই ওই লেখা অটোমেটিক নিয়ে যাবে। এইবার আমি যেটা বলতে যাচ্ছি, হ্যাঁ দেখুন, দেখুন এই যে আমি যে প্রপার্টি ট্যাক্সের পে করলাম, নামটা সিলেকশন করে এইখানে ফোন নাম্বারটা দাবাতে, ফোন নাম্বারটা টাইপ করতে হবে, করে লগইন করলেই একটা ওটিপি যাবে। ওটিপি গিয়ে ভ্যালিডেট যখনই হবে তখনই কিন্তু টাকা ও বলবে কোন মোডে পেমেন্ট। কিউআর স্ক্যান দিয়ে ও পেমেন্ট করে দিতে পারবে, পাবলিক ডাইরেক্ট সরাসরি হয়ে যাবে। এইখানে লগইনটা করলেই কিন্তু মোবাইল নাম্বার দিয়ে লগইন করলেই ওটিপি। এইবার কোন পঞ্চায়েতের বেনিফিশিয়ারি কোন এসএসসি যদি পেমেন্ট করতে না পারে, সিস্টেম জানে না, গ্রামের লোক হতেই পারে, ট্যাক্স কালেক্টর করবে। ট্যাক্স কালেক্টর তার অ্যাপস দিয়ে, লাইভ অ্যাপস এখন বর্তমানে বন্ধ ছিল, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বন্ধ ছিল, 3 মাস বন্ধ ছিল, এটা ঠিক। অ্যাপস দিয়ে সে লগইন করবে, তার লগইন আইডি দিয়ে, তারও লগইন আইডি আছে, লগইন করলো। লগইন করবার পর সে পেমেন্ট এবার করে দেবে তার হয়ে পেমেন্ট করতে গেলে ওয়ালেট, এখন যেটা প্রবলেম, ওয়ালেটটা বন্ধ করবে, ওয়ালেটটাকে বন্ধ করবে। ট্যাক্স কালেক্টর প্ল্যানিং দেখতে পাচ্ছেন তো, এই প্ল্যানিং থেকে প্ল্যানিং এর সেকেন্ড অপশন দেখুন, পেন্ডিং অ্যাকশন প্ল্যান দেখুন, এটা আপনারাও বের করে নিতে পারেন। এখানে কোন ইয়ারের প্ল্যান সেটাকে সিলেক্ট করবেন, ক্যাপচার দেবেন, গেট এটা করবেন। আপনার পঞ্চায়েতের
এটা নিজেরাও দেখে নিতে পারে। এখানে ধরুন একটা